السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমরা জানব কোরবানির ঈদের প্রাক ইতিহাস। আমরা যেভাবে কোরবানির ঈদ উদযাপন করি তার শুরু বস্তুত হিজরতের অব্যবহিত পরে। মুসলিম জাহানে এই পবিত্র উৎসবটি পালন কিভাবে শুরু হয় তার একটি বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা জানতে পারি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, সেখানে দেখতে পেলেন সেখানকার অধিবাসীগণ শরতের পূর্ণিমায় নওরোজ ও বসন্তের পূর্ণিমায় মিহিরজান নামে দুটি উৎসব প্রতি বছর পালন করে থাকে। কিন্তু এই দুটি উৎসব একেবারে ইসলামের সুমহান আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী। সেখানে ছিল শ্রেণী বৈষম্য, ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান, ঐশ্বর্য অহমিকার পূর্ণ স্বীকৃতি প্রদান ইত্যাদি। দুটি উৎসব ছিল 6 দিন ব্যাপী, অর্থাৎ 6 দিন করে 12 দিন তারা এই দুটো উৎসবকে পালন করত। এখানে ছিল না কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো শালীনতা, কিছুই ছিল না। হাদিস আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, সেখানে দেখতে পেলেন দুটো দিনে তারা বিশেষভাবে খেলাধুলা করতেছে, আনন্দ উদযাপন করতেছে। ফাকাল মা হাদানিল ইয়াওমান। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, এ দুটো দিন কি যাকে তোমরা বিশেষভাবে উদযাপন করছো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ। তারা বলল যে জাহিলি যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে আমরা এই দুটো দিনকে উদযাপন করতাম, নওরোজ ও মিহিরজান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চাইতে অনেক উত্তম দুটো দিন দান করেছেন, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই দুটো দিন ব্যতীত মুসলিমদের বিশেষ আর কোনো দিন উদযাপনের সুযোগ নেই, অনুমোদন নেই। আসুন আমরা এই দুটো দিনকে সুন্নাহ পদ্ধতিতে উদযাপন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।